তো আজকে আমি ক্লাস 7-এর ভূগোল বিষয়ের জলদূষণ অধ্যায় থেকে 4 থেকে 5টি 2 মার্কের কোশ্চিন বলবো, যেগুলি 100% তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায় থেকে আমি প্রথম যে কোশ্চিনটা বলবো, সেই কোশ্চিনটির নাম হচ্ছে, তোমাদের ভূগোল টেক্সট বইয়ের 69 পেজে দেওয়া আছে। 8 নম্বর পয়েন্ট করা কি দেওয়া আছে? আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। এই আর্সেনিক দূষণ কাকে বলে তোমরা এই টেক্সট বইয়ে দেওয়া আছে, পড়ে নেবে। এবার যদি মনে হয় টেক্সট বইটা সুবিধা না হয়, তাহলে তোমাদের কাছে যদি মানে বই থাকে, তাহলে মানে বই থেকে পড়ে নেবে। তা সত্ত্বেও যদি তোমাদের মানে বইও না থাকে আর টেক্সট বইয়ে যে দেওয়া আছে সেটা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবে যে দাদা আর্সেনিক দূষণ কাকে বলে। আমি সেই আর্সেনিক দূষণ কাকে বলে সেটা সম্পর্কে আমি ভালো করে 2 মার্কের তোমাদের উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চিন তোমরা 70 পেজ বের করবে। সেখানে দেওয়া আছে কি? ইউট্রোফিকেশন কাকে বলে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউট্রোফিকেশন কাকে বলে। আচ্ছা, ইউট্রোফিকেশন কাকে বলে কোথা থেকে আমরা লিখবো? যে দেওয়া আছে সাবান, এখান থেকে লিখবো। কি দেওয়া আছে পরে নিয়ে একবার। সাবান, ডিটারজেন্টের ফসফেট, তারপরে ব্রেকেটে দেওয়া আছে ক্ষার, বদ্ধ পুকুর, জলাশয়ে জলে মিশলে কী হয়? প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কুচিরিপানা এগুলো কী হয়? বেড়ে যায়। আমরা জানি যে আমরা যে কাপড়গুলা বা কাপড় যে কাচে কী দিয়ে? ডিটারজেন্ট দিয়ে ব্যবহার করি এবং কি সাবান ব্যবহার করি। এবার সেই সাবান জল বা ডিটারজেন্টের ব্যবহার করা যে জলটা, সেই জলটা কী হয়? নোংরা হয়ে যায় সাবান আর ডিটারজেন্টের কারণে। সেই সাবান আর ডিটারজেন্টের নোংরা জলটা কোথায় গিয়ে মিশে? আমাদের পাড়া গ্রামে যে ছোট ছোট পুকুরগুলো থাকে, সেই পুকুরে গিয়ে কি করে? মিশে যায়। এবং সেই জলটা মেশার ফলে কি হচ্ছে বলো তো? প্রচুর পরিমাণে, মানে কি, এই যে পুকুর আছে সেই পুকুরে অত্যাধিক পরিমাণ কি হচ্ছে? এই যে শৈবাল, আগাছা, যেমন বলতে পারো তোমরা কুচুরিপানা, এবং দেখবে অনেক সময় পুকুরে সবুজ সবুজ নীলা হয়ে যায় না, সেটা হচ্ছে ওই সাবান আর ডিটারজেন্টের কারণে এগুলো কী হয়? বৃদ্ধি পায়। আর কি হয়? এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। এবং কী হয় বলো তো? এই যে আমাদের পুকুরে প্রচুর পরিমাণে শৈবাল, কচুরিপানার সৃষ্টি হলো, এর ফলে আমাদের যে পুকুর, সেই পুকুরে কী হবে? অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। এবার অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়ার কারণে কী হবে? এই যে পুকুরের মধ্যে আছে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী, সেগুলো কী হবে? মারা যাবে। এটাই হচ্ছে ইউট্রোফিকেশন। তোমরা এটুকু লিখে দিবে ইউট্রোফিকেশন, তাহলে 2 নাম্বার ফুল পাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন তোমরা দেখবে, এখানে নিচে দেওয়া আছে। কী দেওয়া আছে? ব্ল্যাক ফুট বেধি কাকে বলে? এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা লিখবো আমরা কোথা থেকে? আজ এখান থেকে লিখবো। ঠিক আছে, এখান থেকে লিখবে। কি দেওয়া আছে? বলছে পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। অর্থাৎ কি? এই যে পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া এইসব জায়গা কী হচ্ছে? এইসব জায়গার যে মাটি আছে, সেই মাটির নিচে যে জল আছে, অর্থাৎ ভূগর্ভের জল আছে, সেই ভূগর্ভের জলে কী হচ্ছে? প্রচুর পরিমাণে আর্সেনিকের পরিমাণটা আছে। এর ফলে কী হয় বলো তো? এই আর্সেনিকযুক্ত জল পান করার ফলে আমাদের কী হয়? আমার যে হাত আছে, হাত আর পায়ের যে তলা আছে, ঠিক আছে, সেই তলা কী হয়? ছোটো ছোটো কালো কালো কী হয়? দাগের সৃষ্টি হয়। সেই দাগগুলোকে আমরা কি বলবো? ব্ল্যাক ফুট বেধি। তাহলে আমরা কথা থেকে লিখবো পশ্চিমবঙ্গের মালদা থেকে তাকে ব্ল্যাক ফুট বেধি বলে। এখান থেকে আমরা এটা কোশ্চিন লিখবো। তাহলে মোট কয়টা কোশ্চিন হলো? আর্সেনিক দূষণ হলো একটা। ঠিক আছে। এই যে দেখে নাও, আর্সেনিক দূষণ হলো একটা। দ্বিতীয় কোশ্চিন আমি কি বললাম? যে ইউট্রোফিকেশন কাকে বলে? তাহলে কয়টা হলো? 2টা। আচ্ছা, ব্ল্যাক ফুট বেধি কাকে বলে? কয়টা হলো? মোট 3টা। আচ্ছা, দেখি আর এইদিকে আছে কিনা। দেখে নাও, এখানে কিচ্ছু নেই পড়ার মতো। তারপরে পেজে দেখি, এখানে কিচ্ছু নেই পড়ার মতো। তারপরে পেজে আর কই সম্ভবত নেই মনে হয়। আচ্ছা, এইদিকে আছে তোমার মাটি দূষণ। তাহলে আরেকবার আমি দেখে নিই ভালো করে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, তোমরা পারলে ওই 69 পেজ থেকে আর্সেনিক দূষণের পাশাপাশি এই যেখানে দেওয়া আছে তাপীয় দূষণ কাকে বলে তোমরা ভালো করে পড়ে নেবে। 100% এই 4টির মধ্যে তোমাদের পরীক্ষায় কোশ্চিন হবেই। এই অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চিন দিবে। এই 4টার মধ্যেই তোমরা 100%
কমন পাবেই পাবে। কোনো রকম সমস্যা হলে বা কোনো কোশ্চেনের উত্তর যদি লাগে, সে 5 থেকে 10 পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক হলেও চলবে, যে কোনো ক্লাসে যে কোনো কিছু কোশ্চেনের উত্তর লাগে আমাকে জিজ্ঞাসা করবে বা সাজেশন যদি লাগে তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখান থেকেই থাকলো, আমি আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, এসে তোমাদের জন্য এই অধ্যায় থেকে 5 মার্কের 2-3টা কোশ্চিন আছে, 2-3টা কোশ্চিন দিব। এই 2-3টা কোশ্চিন পড়লেই এই অধ্যায় কমপ্লিট। ঠিক আছে, আজকে এখান থেকে সমাপ্ত।